রাজধানীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন আর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। কিন্তু দিন শেষে মিলছে কেবল হতাশা। পেট্রোল পাম্পের প্রবেশমুখে ঝুলছে তেল নেই লেখা সাইনবোর্ড। প্রশ্ন উঠেছে, যেখানে বাংলাদেশ পেট্রোলে প্রায় স্বয়ংসম্পূর্ণ, সেখানে এই হাহাকার কেন? গাণিতিক হিসাব বলছে, বাংলাদেশের ব্যবহৃত পেট্রোলের প্রায় সবটুকুই আসে দেশীয় উৎস থেকে। গ্যাস ক্ষেত্র থেকে পাওয়া উপজাত বা কনডেনসেট পুড়িয়েই তৈরি হয় এই জ্বালানি। অর্থাৎ এর জন্য বিদেশের উপর খুব একটা নির্ভর করতে হয় না বাংলাদেশকে। তাহলে গলতটা কোথায়? আমরা জানি আমাদের দেশেই পেট্রোল হয়, কিন্তু পাম্পে আসলে বলে তেল নেই। যদি বিদেশ থেকে না আনতে হয় তবে এই সংকট কেন হবে? সংকটের মূলে রয়েছে কাঁচামালের অভাব। দেশের পুরনো গ্যাসক্ষেত্রগুলোর মজুদ ফুরিয়ে আসায় গ্যাসের উৎপাদন কমে গেছে উল্লেখযোগ্য হারে। আর গ্যাস কমলে উপজাত হিসেবে পাওয়া কনডেনসেটও কমে যায়। ফলে শোধনাগারগুলো তাদের পূর্ণ সক্ষমতায় পেট্রোল উৎপাদন করতে পারছে না। এর সাথে যোগ হয়েছে বিশ্বব্যাপী ডলার সংকট। যদিও পেট্রোল দেশীয়, কিন্তু তার রিফাইন করার কেমিক্যাল এবং খুচরা যন্ত্রাংশ আমদানিতে প্রয়োজন হয় ডলার। ব্যাংকগুলোতে সময়মতো এলসি খুলতে না পারায় ব্যাহত হচ্ছে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা। পাম্প মালিকদের অভিযোগ, ডিপো থেকে তেলের সরবরাহ কমেছে। অন্যদিকে সরকার বলছে সরবরাহ স্বাভাবিক। এই দুই পক্ষের টানাপোড়েনের মাঝে পড়ে সংকটের তীব্রতা বেড়েছে কয়েক গুণ, যার সুযোগ নিচ্ছে এক শ্রেণীর অসাধু মজুতদাররা। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হলে কেবল দেশীয় উৎসের উপর বসে থাকলে চলবে না। নতুন গ্যাসক্ষেত্র সন্ধান এবং তেল মজুদের সক্ষমতা বাড়ানোই হতে পারে এই সংকটের দীর্ঘমেয়াদী সমাধান, এরকমই মনে করছেন বিশ্লেষকরা। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।